আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 5 জুন শুক্রবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এই মুহূর্তে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর আর কয়েক ঘন্টার মধ্যে প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত, এদিকে চলমান তীব্র ব্যবসা গরম কবে থেকে দেশ থেকে বিদায় নিতে পারে এবং কবে থেকে দেশের উপর মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপর ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বর্ধমানের এদিকে, আরামবাগের দিকে, চন্দননগর এবং কলকাতা কোলাঘাট এই অঞ্চলে, তারপর শান্তিপুর, কাতুয়া অঞ্চল, এদিকে বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর কয়েক ঘন্টার মধ্যে শিবনগর, সাতক্ষীরা বা খুলনা বিভাগের আশেপাশে অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, লালমোহন আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। সঙ্গে তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে। এদিকে ঢাকা বিভাগের উপর হালকা আকাশ মেঘলা থাকবে। নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে সিংড়া, পাবনা, তারপর এদিকে রাজশাহী, এদিকে রয়েছে মহদেবপুর, বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে রংপুর, ঘোড়ারঘাট, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার এই অঞ্চলীয় আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে বিশেষ করে বিশনবাপুর এই অঞ্চল, ফেনারবাগ, তারপর খেন্দুয়া, এদিকে রয়েছে বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট এবং চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, খাদ্যম, চাতকবাজার, চিরাপুঞ্জি এই অঞ্চলে আকাশ মেঘলার সঙ্গে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ দেখুন, বিশেষ করে 5 জুন শুক্রবার নাগাদ বেশ কয়েকটি অঞ্চলে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত। কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চলে এবং এদিকে গুরুনাদি, মাদারীপুর, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ অঞ্চল, দোহার, ঢাকা, হোমনা, তারপর এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল, ভালুকা এবং এদিকে কিশোরগঞ্জ, ত্রিশাল, কেন্দুয়া সহ দেশের বেশ কিছু এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখীর সঙ্গে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এরপরে আগামী শনিবার 6 জুন থেকে এদিকে দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়। তখন কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শিবনগর, সাতক্ষীরা, কলকাতা, পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন এদিকে আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল শনিবার 6 জুন সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 7 তারিখ রবিবার থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিবলয়। তখন বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন টেকনাফ, তারপর এদিকে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর রাঙ্গামাটি সহ এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তখন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। আগামী রবিবার 7 জুন থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সোমবার 8 জুন থেকেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। এদিকে বিশেষ করে দমকা ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলাগুলোর উপরও ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো ইতিমধ্যে আমরা একটু সরাসরি চলে যাব আজকে কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকায় সর্বোচ্চ দেখুন 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনাতে প্রায় 33 থাকবে, বরিশালে 31, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। টেকনাফের এদিকে 31, মহেশখালীর দিকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কুমিল্লায় 29, ঢাকায় 32, এদিকে ময়মনসিংহ বিভাগে 31 এবং সিলেটের উপর সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রংপুর থাকতে পারে 32, রাজশাহীর এদিকে 31, মেহেরপুর, খুলনা এদিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। কলকাতার উপর এদিকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর 25 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় 37 এবং 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আজও তীব্র ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এবং আগামী 7 তারিখ থেকে এখানে তীব্র ব্যবসা গরমের পরিস্থিতি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।